সেই পরিচিত গলাটা শুনেই ওর বুকটা ধড়ফড় করে উঠল, আর চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। ও পিছন ফিরে তাকাতেই দেখল সেই শয়তান পার্ক মিনহুয়ান ওখানে দাঁড়িয়ে আছে। মিনহুয়ান এমনভাবে কথা বলছে যেন কত দরদ ওর জন্য। সে জিজ্ঞেস করল, জিওয়ান এখানে কি করছে? জিওয়ানের মুখটা ফ্যাকাশে দেখে সে ভং ধরল যে ওষুধ কিনে আনবে, কিন্তু এখন ওর ওই চেহারা দেখে জিওয়ানের শুধু একটাই কথা মনে পড়ছিল, কিভাবে এই লোকটাই একদিন রাগের মাথায় ওকে চিৎকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ঘৃণা আর অপমানে জীবনের গা জ্বলে যাচ্ছিল। ও রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো আর ওখান থেকে চলে যেতে চাইল। ও শুধু ভাবছিল কেন এই লোকটার থেকে আরও দূরে থাকতে পারল না। পার্ক মিনহুয়ান ওর হাত চেপে ধরে বলল, কি হয়েছে তোমার? হুট করে এমন করছো কেন? জীবন ঝটকা দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, ছাড়ো আনাকে, আমার সাথে একদম কথা বলবে না আর আমার দিকে আর কোনো দিন তাকাবে না। ঠিক তখনই কেউ একজন নাম ধরে ডাকল, জীবন এখানে কি হচ্ছে রে? তোদের ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম। গলাটা শুনেই জীবন একদম কুকড়ে গেল। এই সেই জং সু মিন, ওর তথাকথিত প্রাণের বান্ধবী, আর সেই লম্পট মেয়ে যে ওর বরের সাথে শুয়েছিল। সুমিনের ওই মুখটা দেখেই জীবনের ঘেন্নায় বমি আসছিল। ও বিশ্বাসই করতে পারছিল না যে মরার পরেও এই আপদগুলো ওর পিছু ছাড়ছে না। ও মনে মনে গাল দিল, মর তোরা শয়তানের দল, জাহান্নামে যা। সুমিন কিছুই না বোঝার ভান করে ন্যাকা সেজে জিজ্ঞেস করল, কি হয়েছে রে জীওয়ান? ওর ওই ঢং দেখে জীবনের শরীর রাগে রিরি করছিল। ওর মন চাইছিল ওইখানেই ওকে মেরে ফেলতে। জীবন যখন চরম ক্ষেপে গিয়ে কিছু একটা করতে যাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট জাং এসে বাধা দিলেন। তিনি বললেন যে ম্যানেজার ওকে খুঁজছেন আর এক্ষুনি যেতে হবে। জীবন হাত দিয়ে চোখের জল মুছে ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু ওর মনটা তখনও ভীষণ খারাপ হয়েছিল। ও ভাবছিল, আমি এখন কোথায় আছি? কেন আমি একটু শান্তিতে মরতেও পারলাম না? 10 বছর আগের সেই স্মৃতির ভিড়ে একজন মানুষ সবসময় একা দাঁড়িয়ে থাকত, চেনা হয়েও লোকটা কেমন যেন অচেনা। জীবন যখন অফিসে ঢুকল, ও টেবিলের ওপর একটা নেম প্লেট দেখল, যেখানে লেখা ছিল ইউ.জি. হিয়ক। ওর মনে পড়ে গেল 10 বছর আগে এই লোকটাই ছিল ওর ম্যানেজার। লম্বা চওড়া মানুষটা সবসময় সাদামাটা স্যুট পরতেন আর দরকার ছাড়া একটা কথাও বলতেন না। জীওয়ান ঢুকতেই তিনি কড়া গলায় বললেন, মিস কাং জীওয়ান, এটা অফিস। আমি আশা করি আপনি কাজ আর নিজের ব্যক্তিগত সমস্যার তফাৎটা বুঝবেন। এরপর কিছু ফাইল ওর দিকে এগিয়ে দিয়ে বললেন, আর কিছু না থাকলে আজ আপনি অফিস থেকে একটু আগেই বাড়ি চলে যান। জীওয়ান দেখল ফাইলের উপর একটা রুমাল রাখা। জিহিয়ক আবার বললেন যেন ও নিজের কান্নাকাটি সামলে নেয়, যাতে অন্য সহকর্মীদের কাজে সমস্যা না হয়। জীওয়ান মাথা নিচু করে ধন্যবাদ দিয়ে চলে যেতে চাইল, কিন্তু ভাবনায় এতটাই ডুবেছিল যে একটা ডাস্টবিনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একজোড়া হাত ওকে ধরে ফেলল। ডিপার্টমেন্ট হেড ইউ.জি. হিয়ক পিছন থেকে ওকে আগলে নিলেন। খুব কাছ থেকে লোকটা জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? এই প্রথম জীওয়ান আর ওর বড় সাহেব একে অপরের একদম সামনে দাঁড়ালো। জীওয়ান কোনো মতে বলল যে ও ঠিক আছে, তারপর ওনাকে একরকম ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। জিহিয়ক চুপচাপ ওর যাওয়া দেখলেন। নিজের ডেস্কে ফাইলগুলো ছুঁড়ে ফেলে জীওয়ান ভাবল ওকে এখান থেকে বেরোতেই হবে। হয়তো এই নরক যন্ত্রণা আবার নতুন করে ভোগ করাই ওর কপালে ছিল, কিন্তু ও এটা কিছুতেই মেনে নেবে না। ও অফিস থেকে বেরিয়ে গেল, যা দেখে অফিসের সবাই থ হয়ে গেল। লিফটের ভিতরও এখনও বিশ্বাস করতে পারছিল না যে ও সত্যি অতীতে ফিরে এসেছে। মহাবিশ্ব ওকে ফিরিয়ে আনে আসলে কি খেলা দেখাচ্ছে। ওর মাথায় বারবার ওই ডিপার্টমেন্ট হেডের কথা আসছিল। হঠাৎ ওর হুঁশ ফিরল যখন শুনল কেউ কিছু বলছে। লিফটের দরজা খুলে গিয়েছিল, আর ওর সহকর্মীরা জিজ্ঞেস করছিল ও নামবে কিনা। ও তাড়াতাড়ি মাফ চেয়ে লিফট থেকে বেরিয়ে এলো। হুড়োহুড়ি করতে গিয়ে ও দরজায় একটা বড় হোঁচট খেল। এবার আর ওকে ধরার মতো কেউ ছিল না। ওর মনে পড়ল আগের জীবনেও ও জি হিয়কের সামনেই এইভাবে আছাড় খেয়েছিল, আর লোকটা তখনও ওকে ধরেনি। আজ সব কিছু এমন জগা খিচুড়ি হয়ে যাচ্ছে কেন? ও সহকর্মীরা ওকে সাবধানে থাকতে বললে ও কোনো মতে ধন্যবাদ দিয়ে অফিসের গেট দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। এবার হোঁচট খায়নি। ওই দম বন্ধ করা জায়গা থেকে ও পালিয়ে বাঁচল। বাইরে এসেও লম্বা একটা শ্বাস নিল। ফুটে থাকা চেরি ফুলগুলোর দিকে তাকিয়ে ওর সেই দিনটার কথা মনে পড়ল যখন ও হাসপাতাল থেকে বেরিয়েছিল। ও যখন এসব ভাবছিল, ঠিক তখনই ওর ফোনে একটা কল এলো। ফোনটা আর তারও না, সেই জানোয়ার পার্ক মিনহুয়ানের।
জীওয়ান কি এখন মিনহুয়ানের সাথে দেখা করবে নাকি শুরু হবে ওর চরম প্রতিশোধ?